السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথম অধ্যায়, আর সেটা হলো রাবীদের স্তর, ওয়াতের স্তর নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। রাবী সাধারণত তৃতীয় শতাব্দী পর্যন্ত, এটাই হচ্ছে রাবীদের আসল জামানা। এরপরে যেগুলো রাবীদের স্তর বা জামানা রয়েছে, এগুলো প্রাসঙ্গিক ভাবে যে রোয়াতদের যে জামানা তৃতীয় শতাব্দী পর্যন্ত, এখানে রাবীদের স্তর পাঁচটা বলা হয়েছে। কয়টা? এক নম্বরে সাহাবায়ে কেরাম, দুই নম্বরে তাবেঈন, তিন নম্বরে আতবাউত তাবেঈন, আতবাউত آمين. তাবেঈন মানে তাবেঈন। তারপরে আসবে তাবেঈ আতবাঈ তাবেঈন। এখন তৃতীয় প্রকার যে রাবীদের যে স্তর, আতবাউত তাবিন, তাবেঈন। তাবেঈনদের স্তর কয়টা এবং কি কি, এবং আতবাউত তাবিনকে চিনার ফায়দা কি, এই দুইটা বিষয় আমরা আলোচনা করব। প্রথম বিষয় আলোচনা করব যে আতবাউত তাবিঈন, তাবেঈনদের যে স্তর কয়টা। قال الحافظ ابن ابي حاتم رحمه الله تعالى: ثم خلف التابعين تابعوا التابعين। কয় তাবিঈনদের পরে যারা তাবিঈনদের অনুসরণ করেছেন, ওহুম খালফাল আখিয়ার ওয়াল আলামিল আমসার ফি দীনিল্লাহি আযজা ওয়া আজাল। তারা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খয়রুল কুরুনি বলছেন, উত্তম ব্যক্তিদের পরপরই তারা, এবং আল্লাহ পাকের দ্বীনের ক্ষেত্রে তারা দ্বীনের মধ্যে যে সমস্ত দ্বীনের যে সমস্ত শহর আছে, ওই শহরগুলোর মধ্যে তারা হচ্ছে আলা, উপরের তবকার লোক। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নকল করেছেন। ও নাকালা সুনানা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাফিজাহু ওয়া ইতকানাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহকে, হাদিসকে তারা কি করেছেন? সংরক্ষণ করেছে। এবং তারা ওই সমস্ত উলামায়ে কেরাম যারা হালাল হারাম সম্পর্কে যারা জানেন, তারা ওই সমস্ত ফুকাহায়ে কেরাম ফুকাহা ফি আহকামিল্লাহ আযজা ওয়া আজাল, এবং
তারা ওই সমস্ত ফুকাহায়ে কেরাম, যে আল্লাহ পাকের বিধিবিধান, কোনটা ফরজ, কোনটা আ- আদেশ, কোনটা নিষেধ, এই সমস্ত সম্পর্কে তারা জানে। ফাকানু আলা মারাতিবা আরবাঈন, এই হিসাবে ফুকাহায়ে কেরাম যে সমস্ত আতবাউত তাবিঈন যারা সুন্নতকে সংরক্ষণ করেছেন, হ্যাঁ, হালাল হারামকে ভালো করে তারা জানছেন, আল্লাহ পাকের বিধিবিধান, ফরজ ওয়াজিবকে যারা আদেশ নিষেধকে ভালো করে জানছেন, এই হিসাবে আতবাউত তাবিঈনদের স্তর হচ্ছে চারটি। কয়টি? কয়টি সাথী ভাইরা, কয়টা বলেন? চারটা। তাহলে আতবাউত তাবিঈন বা তাবিঈনদের স্তর চারটা। এক নাম্বার স্তর, এই তাবিঈনদের স্তর চারটা। এদের হাদিসই আমরা কি করি, এদের সনদে আমরা বেশি ব্যবহার করি। ফামিনহুম আস-সাবতুল হাফিজুল ওয়ারউ আল মুতকিনু আল জাহাবাজুন নাকিদু লিল হাদিস। প্রথম স্তর হচ্ছে যারা আস-সাবতু, যারা সনদের ক্ষেত্রে, হাদিস সংরক্ষণ ক্ষেত্রে যারা কি ছিলেন, দৃঢ় ছিলেন, হাফেজ ছিলেন। আল ওয়ারউল মুতকিনু, ঠিক আছে, যারা পরেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, যারা হাদিস নকল করার ক্ষেত্রে বড় পণ্ডিত ছিলেন, হাদিস নকল করার ক্ষেত্রে যারা কি ছিলেন, পণ্ডিত ছিলেন। ফাহাদাল্লাযী লা ইখতালিফু ফীহি, এই সমস্ত আতবাউত তাবিঈনদের মধ্যে যারা এই স্তরে আছেন, এদের মধ্যে কোনো কি নাই বলেন? এদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। কথা বুঝতেছেন? ওয়ায়ুতামাদু আলা জারহিহি ওয়া তা'দিলিহি, এবং তাদের জরা করার উপর এবং তাদের তাদিলের উপর কি করা হয়, ভরসা করা হয়। ওয়ায়ুহতাজ্জু বিহাদিসিহি, এবং তাদের হাদিস দ্বারা দলিল পেশ করা হয়। ও কালামুহু ফির রিজাল, কামালুহু ফির রিজাল, এবং রিজালদের ক্ষেত্রে তারা কি ছিলেন, পরিপূর্ণ। কামেল ব্যক্তি ছিলেন, কামেল রিজাল তারা ছিলেন। এটা হচ্ছে প্রথম স্তর, প্রথম স্তর। এই স্তরকে আমরা সহজে বলবো ওয়া সাবতুন সিকাত, ওয়া কি ভাই, সাবতুন সিকাতুন। এদেরকে বলা সাবতুন হবে ওয়া সিকাতুন। সাবতুন সিকাত, বা সাবতুন সাবতুন সিকাতুন সিকাতুন। আতবাউত তাবিঈনদের দ্বিতীয় স্তর, ওয়া মিনহুম আদলু ফি নফসিহি, আতবাউত তাবিঈনদের দ্বিতীয় স্তর হচ্ছে তারা মিনহুম আল আদলু ফি নফসিহি, ফি নফসিহি তারা আদেল, কি ভাই, ফি নফসি তারা কি আবেদ। আদিল। আসাবতু ফি রাওয়ায়াতিহি, এবং রাওয়ায়াতের ক্ষেত্রে তারা কি ছিলেন, দৃঢ় ছিলেন। আসুদুক আসুদুকু নকলুহু, ঠিক আছে। এই যে স্তর একটু কমে গেল গা সুদুক বলার কারণে। সুদুক হচ্ছে যে সমস্ত রাবীদের ক্ষেত্রে হুয়া সুদুকুন শব্দ ব্যবহার করবে, ঠিক আছে, এদের হাদিস আর সহি হবে না। কি হবে না সাধারণত বলেন? এদের সহি হবে হাদিস না। হুকুমের দিক দিয়ে সহি হবে না, সাধারণত হাসান লি জাতিহি হবে। বেশি থেকে বেশি কি হবে, হাসান হাসান, লি জাতিহি। হাসান লি জাতিহি। যে ওয়াল ওয়ারউ ফি দীনিহি, কিন্তু দিনের ক্ষেত্রে তারা কি ছিলেন, পরেজগার ছিলেন। আল হাফিজু লি হাদিসিহি, তারা হাদিস সংরক্ষণ, হাদিসেরও তারা হাফেজ ছিলেন। আল মুতকিনু ফিহি,
আর হাদিস সংরক্ষণের ক্ষেত্রে তারা কি ছিলেন? পরহেজগারও ছিলেন। ফালিযালিকা আদলুল্লাযী ইহতাজু বিহাদিসিহি, বা এই কারণেই এই সমস্ত আদল ব্যক্তি যারা, যাদের যাদের হাদিস দ্বারা দলিল পেশ করা হয়, হাসান লি জাতিহি, হাদিস যেগুলো হাসান বা হাসান লি গাইরিহি, এর দ্বারা দলিল পেশ করা যায় না, জি, করা যায়। এই দলিলগুলো কি করা হবে? দলিল পেশ করা যায়। ওয়াইউসাকু ফি ওয়ালাইকুম নফসিহি, আসসালাম, কোথায় আছেন? এবং ফি নফসিহি, তাদের উপর কি না, করা হবে? বলো দেখি। তাদের উপর ভরসা করা হয়ে থাকে। এবার যারা মিউট করেন নাই বা কথা বলেন, তাদেরকে মার্কাজের পক্ষ থেকে মিউট করা হোক। জি। তৃতীয় স্তরের রাবি আর তাবে তাবিন, তৃতীয় স্তরের তাবে তাবিন হচ্ছে মিনহুম আস-সুদুক আল ওয়ারউ সাবতুল্লাযী ইয়াহিমু আহইয়ানান। এরা আরেকটু কি হয়ে গেল, আরেকটু নিচের স্তর চলে গেল। মিনহুমুস সুদুক, যারা কি ছিলেন? যারা সুদুক। আল ওয়ারউ, যারা পরহেজগার। আর সাবতুল্লাযী ইয়াহিমু, যারা সাবতুন মানে সনদের ক্ষেত্রে যারা দৃঢ় ছিলেন, তারপরও আল্লাযী ইয়াহিমু আহইয়ানান, তারা কখনো কখনো তাদের মধ্যে কি হয়ে যায়, অনেক সময় তাদের তাদের কি হয়ে যায়, ভুল হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না। এই অনেক যে, সময় তাদের কি হয়ে যায়? হ্যাঁ, কখনো কখনো তাদের ভুল হয়ে যায়। হ্যাঁ। তারপরে ওয়াকাদ কবিলাহু আল জাহাবেজাতুন নুকাত, কিন্তু তাদেরকে এই নুকাত, নাকেদগণ, নাকেদ পণ্ডিতগণ তাদেরকে কবুল করেছে। তাদেরকে গ্রহণ করার কারণে নাকেদ, যারা জরা কথা করেন, পণ্ডিত জরা জরা করা কর্ণওয়ালা যেগুলো মুহাদ্দিস আছে, তাদেরকে কবুল করেছেন। ফাহাদা ইহতাজু বিহাদিসিহি, এই কারণে তাদের হাদিস দ্বারা দলিল পেশ করা হয়। কি হবে? তারা যে হাদিস বর্ণনা করবেন, এই হাদিস দ্বারা কি করা হবে? কখনো কখনো যারা ভুল করে, এই ভুলটা নির্ণয়, যেখানে শুধু ভুল হবে, সেখানে শুধু কি হবে, যদি মারাত্মক ভুল করে ফেলেন, ওইটা এই তাদের ওই হাদিসটা শুধু দলিল হিসেবে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যেখানে ভুল হবে না, ওই হাদিসগুলো দলিল হিসাবে কি হবে, দলিল হিসাবে পেশ করা হবে। এরা হচ্ছে তৃতীয় স্তরের লোক। তাদের হাদিসগুলো কি হবে? এই সমস্ত রাবিদের, আতবাউ তাবিনদের হাদিসে কি হবে? হাসান, হাসান হবে। কি হবে বলেন? হ্যাঁ, হাসান হবে। হাসান হবে। জি, সহি হবে না সাধারণত। চতুর্থ স্তর আতবাউ তাবিন, তাবে তাবিনদের চতুর্থ স্তর। চতুর্থ স্তর কি? অমিনহুম আস-সুদুক আল উরউ আল মুগাফফিরুল গালিবু আলাইহিল ওয়াহম ওয়াল গলাতু ওয়াস সাহাব। তো চতুর্থ স্তরের রাবি হচ্ছে যারা সুদুক, যারা সত্যবাদী, পরহেজগারও, কিন্তু তাদের মধ্যে আল মুগাফফিল, তারা আবার গাফেলও। ঠিক আছে? আল গালিবু আলাইহিল ওয়াহম, কি ভাই, অধিকাংশ সময় তাদের মধ্যে কি হয়ে থাকে, ভুল হয়ে থাকে। ওয়াল গলাতু ওয়াস সাহাব, তাদের ভুল হয়ে থাকে অধিকাংশ সময়। কয় তাদের হাদিসগুলো, এই স্তরের রাবীদের হাদিসগুলো এই সাধারণত, ঠিক আছে, অধিকাংশ সময় কি হয়ে থাকে, জয়ীফ হয়ে থাকে। যেহেতু অনেক সময় ভুল করে ফেলে, অধিকাংশ হাদিসে কি জয়ীফ হয়ে থাকে। এই কারণে বলা হচ্ছে ফাহাদা ইউক্তাবু মিন হাদিসিহি আত-তারগীব ওয়াত-তারহিব ওয়াজ-যুহুদ ওয়াল আদাব। এই কারণে তাদের হাদিসগুলোকে লেখা হবে কিসের ক্ষেত্রে? তারগিব তারহিবের ক্ষেত্রে, এবং দুনিয়া থেকে এবং আদবের ক্ষেত্রে। মানে তারা যে সমস্ত হাদিস, ফজিলতের হাদিস বর্ণনা করবে, দুনিয়া থেকে হাদিস বর্ণনা করবে, আদবের হাদিস কি করবে, আদব আখলাকের হাদিস বর্ণনা করবে,
এই ক্ষেত্রে তাদের হাদিসগুলো কি হবে, লেখা হবে। ওয়ালা ইউহতাজু বিহাদিসিহি ফিল হালাল ওয়াল হারাম, কিন্তু তাদের হাদিস দ্বারা হালাল হারাম ক্ষেত্রে কি হবে না, সাথী ভাইরা, তাদের হাদিসগুলো হালাল হারামের ক্ষেত্রে তাদের হাদিসগুলো দ্বারা কি করা যাবে না, দলিল পেশ করা যাবে না। যাবে না। কথা কি বোঝা আসছে সাথী ভাই, কি বললাম? হ্যাঁ, জি জি জি। জি হুজুর। হ্যাঁ, তাদের হাদিসগুলো বুঝে হালাল আসতেছে হারামের হুজুর। ক্ষেত্রে কি করা যাবে না। দলিল হিসাবে পেশ করা যাবে না। হ্যাঁ, শুধু তারকিব তারহিব ফজিলতের ক্ষেত্রে, ফাজাইলে আমলের ক্ষেত্রে, এবং দুনিয়া থেকে যে সমস্ত হাদিসগুলো আছে, আদব আখলাকের যে সমস্ত কি আছে হাদিসগুলো আছে, ওই হাদিসগুলো লেখা হবে। কিন্তু হালাল হারামের ক্ষেত্রে তাদের দ্বারা তাদের হাদিস কি হবে না, দলিল হিসাবে পেশ করা যাবে না। কথা কি বোঝা আসছে সাথে ভাইয়েরা? জি হুজুর। জি আলহামদুলিল্লাহ। সুম্মা কয়লা, এরপরে হাকিম আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন যে পঞ্চম স্তরের, যদিও আতবাউ তাবিনদের স্তর কয়টা, চারটা নাকি, চারটা বলা হয়েছে না? জি, চারটা। আচ্ছা, যে হাকিম আবু আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বলেন যে খমেসুন, মানে আরেকটা পঞ্চম আরেকটা স্তর আছে। কয় তারা হচ্ছে কারা, কয় তারা হচ্ছে কদ উলসিকা নফসুহু বিহি, যারা নিজেদেরকে কি করছে, তাদের সাথে লাগায় রাখছে। ওয়াদাল্লাসাহা বাইনাহুম মিম্মান লাইসা মিন আহলি সিদকি ওয়াল আমানাতি, এবং তাদের মাঝে তারা তাদলিস করেন মিম্মান লাইসা মিন আহলি সিদকি ওয়াল আমানা, যারা কি নয়, আহলে সিদ এবং আমানাওয়ালা নয়, যারা সত্যবাদী নয়। ওমান কদ জহারা লিন নুকাদ আল উলামা বিরিজাল আউলাল আল মারিফাত, এই কারণেই নুকাদে উলামাদের জন্য এটা, ওই সমস্ত, পৃষ্ঠাটা উল্টানো হোক, পরে বিশেষ, যে এই কারণেই তাদের পরিচয় জানা, ঠিক আছে, এটা দরকার। এবং তাদের মধ্যে কি আছে আবার, কিসব আছে। তো এই কারণেই ফাহাদা ইত্রক হাদিস, এই কারণে তাদের হাদিসকে কি করা হয়ে থাকে, পরিত্যাগ করা হয়ে থাকে। ও তাতার রহা রেওয়ায়তুহু, এবং তাদের রেওয়ায়ত গুলো কি করা হয়ে থাকে, হ্যাঁ, নিক্ষেপ করা হয়ে থাকে, বাদ দেওয়া হয়ে থাকে। মানে তাদের মধ্যে পঞ্চম স্তরে যারা আছেন তারা মাঝে মাঝে কি বলেন, ভুল করেন না, মিথ্যাবাদীও আছে, ঠিক আছে। এই কারণে তাদের হাদিস দ্বারা দলিলও পেশ করা যাবে না, তাদের হাদিস রেওয়ায়ত গুলো কি করা হবে, বাদ দেওয়া হবে, এবং তাদের রেওয়ায়ত গুলোকে ফেলে দেওয়া হবে, এরা মিথ্যাবাদ। যদিও আমরা তাদেরকে, তাদের হাদিস গুলোকে আমরা জাল হাদিস বলে থাকি, কি বলে থাকি, জাল হাদিস। ওয়াকাল হাফেজ ইবনু হিব্বান, হাফেজ ইবনে হিব্বান রহিমাহুল্লাহ তাআলা বলেন যে এই যে আতবাউ তাবিন, তারা তো তৃতীয় স্তরের, ওই এই তৃতীয় স্তর কেন তারা খয়রুন নাস কর্নান বাদাত তাবিঈন, যে উত্তম মানুষ যারা আছেন তাবিঈনদের পরে, তাবিঈনদের কর্নান বাদাত তাবিঈন, তাবিঈনদের পরে যায় যে সমস্ত জামানার পরে, পরপরই যেটা উত্তম জামানা আছেন, মাল্লা ইয়াকুনা বাইনাহুম ওয়া বাইনা আসহাবি সাল্লাল্লাহু আলাইহি ইল্লা কর্নান ওয়াহিদা, তাদের মাঝে এবং সাহাবায়ে কেরামের মাঝে শুধু একটা যুগ থাকবে। কটা যুগ থাকবে? হুম, একটা যুগ থাকবে, সেটা হচ্ছে তাবেঈন।
আর কর্নান ওয়াহেদান একটা যুগ থাকবে তাদের মাঝে এবং সাহাবায়ে কেরামের মাঝে একটা যুগ থাকবে, তারা কারা? ওহুম আতবাউত তাবিন আল্লাযিনা শাফাহু মান শাফাহু আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে সরাসরি কি করছেন? হাদিস সংরক্ষণ করেছেন। তাদের থেকে তারা সরাসরি হাদিস সংগ্রহ করেন, মানে তাবিন থেকে তারা হাদিস সংগ্রহ করবে। হাত্তা হাফিজু আনহুমুল ইলমা ওয়াল আসার, এমনকি তাবিনদের থেকে তারা ইলম এবং হাদিস তারা কি করবে? সংরক্ষণ করবে। ও কাসুরাত এনায়াতুহু ফি জমইল আখবার, এবং হাদিস সংরক্ষণের ক্ষেত্রে তাদের অনেক কি রয়েছে? গুরুত্ব রয়েছে। ও আমানু ফি তলাবিল আহকাম ওয়া তাফাক্কু ফিহা, এবং তারা আহকাম অন্বেষণ করার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে এই, তারা গভীর জ্ঞান অর্জন করার ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়েছে। আহ অজবিতা আকাবির সালফি ফিমা লাম ইয়ারিদ ফিহি সুন্নাতুন মাল ইসতিনবাত সহিহ মিন আদ-দালাইল আল-ওয়াদিহা ফিল উসুল আল্লাতী হিয়া মুফজাউল আলিমি ফিল আহওয়াল ওয়া ওয়ারাদা সাইরুল ফুরু ইলা মা তাকাদ্দামা মিনাল উসুল হাত্তা হাফিজাল্লাহ আযজা হাফিজাল্লাহু জাল্লা ওয়া আলা বিহিমুদ দ্বীন আলাল মুসলিমিন ওয়া সানাহু আন সুলুসিল কাদিরিন সুলুবিল সালবি ফি আন সালবিল কাদিহিন ওয়া জাআলাহুম আলা মা ইক্তাদা বিহিম ফিল আমসার ওয়া ইয়ারজিউ ইলা আকাবিলিহিম ফিল আসার। তাহলে এই যে তৃতীয় স্তর আতবা ও তাবিইনদের একটা হাদিসের মাধ্যমে তাদের একটা কি দিল? পরিচয় দেওয়া হলো। হাদিসের মধ্যে যাদেরকে খয়রুল কুরুন বলা হয়েছে, যে তাবি এবং আসা আসহাবুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, তাদের মাঝে শুধু একটা স্তর, সেটা কি? তারা হচ্ছে আতবাউ তাবিঈন। খয়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জি, পিছনে উল্টানো হোক পৃষ্ঠা। এতক্ষণ পর্যন্ত আমরা যে আতবাউ তাবিঈনের তাবিন কারা এবং তাদের স্তর কয়টা স্তর, এই নিয়ে আমরা কি করলাম? আলোচনা করলাম নাকি? এখন আতবাউত তাবিঈন, এখন আমরা দ্বিতীয় আলোচনা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফায়দাতু ফায়দাতু মারিফাতি আতবাউত তাবিঈন। আতবাউত তাবিঈনদের চিনার ফায়দা কি? এদের চিনলে লাভটা কি হবে? এদের পরিচয় জানলে আমাদের ফায়দা কি হবে? সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কথা বলেন না আমার সাথে। যেহেতু বুঝতেছি। হুম, এদের পরিচয় জানলে আমাদের লাভ কি হবে? যদি এদের পরিচয় যদি আমরা জানতে না পারি, তাহলে তো আমরা কে তাবেঈ আর কে সাহাবী এর মাঝে আমরা কি করতে পারবো না? পার্থক্য করতে পারবো না। পার্থক্য করতে পারবো না। এই জন্য এদের পরিচয় জানা আমাদের দরকার। যে এদের পরিচয় জানা থাকলে, যে অনেক সময় দেখা যাবে যে সে হলো আতবাউত তাবিঈন, তাকে তাবিঈন বলে চালাই দেওয়া হবে, এটাও গলত। এই যে এদের পরিচয় জানা থাকলে এদের আর কি তাবিঈন বলবে না। এদের পরিচয় জানা থাকলে কেউ তাদেরকে কি বলবে না? সাহাবী বলবে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এটা জি। হলো বড় একটা ফায়দা। দেখেন, তা- যদি মনে করেন এদের পরিচয় জানা থাকে, যারা আতবাও তাবে তাবিঈন হিসাবে তাদেরকে যদি চিহ্নিত করা হয়, তাহলে তাদের তারা যদি বর্ণনা করেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই হাদিস কি হয়ে যাবে বলেন? যে হাদিস মুরসাল হয়ে যাবে না? বলেন না? হুম, এদেরকে এদেরকে যদি চিনতে পারি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো কোন হাদিসটা মওকুফ, কোন হাদিসটা মাকতু, কোন হাদিসটা কি
মুরসাল, এটা সহজে নির্ণয় করা আমাদের জন্য কি হবে? এটা সহজ হবে। এর জন্য আতবাউ তাবিঈনদের পরিচয় জানা আমাদের কি দরকার? তাবিঈনদের পরিচয় জানা আমাদের জন্য কি এটা দরকার? জি। কলা আবু আব্দুল্লাহ আল হাকিম, আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আন-নাওওয়াল খামিস আশার ফি উলুমুল হাদিস, ওই যে উলুমুল হাদিসের তিনি 17 নম্বর অধ্যায় বলেছেন, ওয়া মারিফাতু আতবাঈত তাবিঈন, মানে তাবিঈনদের পরিচয়। কয় ফাইন গলাতা মান লা ইয়ারিফুহুম তুআযিমু আইয়াদাহুম আত-তাবকাতুর রাবিআ আও লা ইমাইযু ফায়াজআলু বাযুহুম মিনাত তাবিঈন। এখন যদি তাদেরকে যদি চিনা না হয়, এই ক্ষেত্রে যদি ভুল করে ফেলে, তাহলে তাদেরকে কি করবে? অনেকে তবকাতুর রাবিআর মধ্যে অন্তর্ভুক্ত করবে। অথবা যদি তাদের মাঝে পার্থক্য করতে না পারে, কেউ কেউ তাদেরকে কি মনে করবে? তাবেঈন মনে করবে। কি মনে করবে? তাবেঈন মনে করবে। তাহলে এরকম গলত হয়ে গেলে হাদিসের হুকুম কি হয়ে যাবে গা? ভিন্ন হয়ে যাবে। কয় কামা কদ্দামনা যিকরাহু, কয় যাদের আলোচনা আমরা পূর্ব হাদিসের মাধ্যমে করেছি। ওয়াকাদ যাকারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা রাওয়াহু ইমরান ইবনে হুসাইন আনহু, যে ইমরান ইবনে হুসাইন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হাদিস বর্ণনা করছেন। তাদের ব্যাপারেও আতবাউ তাবিঈনদের কথা আল্লাহর নবী বলেছেন। যেমন ফাকালা খায়রুন নাসি আল কর্নুল্লাযী বুইসতু ফীহিম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরামের কথা বলতেছে যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈনদের কথা বলা হয়েছে। তারপরে সুম্মা ইয়ানশাউ কওমুন, তাহলে আতবাউ তাবিঈনদের কথা বলছে। খয়রুল খয়রুন নাস আল কর্নুল্লাযী বুইসতু ফী, মানে সাহাবায়ে কেরামের দলের কথা বলতেছে। তারপরে সুম্মা ইয়ালুনাহুম তাবিঈনদের, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আতবাউ তাবিঈনদের কথা বলতেছে। এরপরে যে যুগটা আসছে, ওই যে বলছিলাম পঞ্চম না তাবিঈনদের যে স্তর আছে, পঞ্চম চতুর্থ নাম্বার স্তর বা পঞ্চম নাম্বার স্তর, যেটা বলা হয়েছে এখানে মিথ্যা কি হয়ে যাবে গা? মিথ্যাবাদীরা আসবে। সুম্মা ইয়ানশাউ কওমুন ইয়াশহাদুনা ওয়ালা ওয়ালা ইস্তাশহাদুন, তারপর এমন একটা সম্প্রদায় জন্ম নিবে যারা সাক্ষী দিবে কিন্তু সাক্ষী গ্রহণ করবে না, সাক্ষী গ্রহণ করবে না। ওয়ায়াহলিকুনা ওয়ায়াহলিকুনা ওয়ালা ইস্তাহলাকুন ওয়ায়াখুযুনা ওয়ালা ইউতামুন ইয়াফশু ফীহিমুস সাম, তাদের মধ্যে একেবারে মোটা, হ্যাঁ, মোটা রেখে যাবে, মোটামুটি হওয়ারা ছড়িয়ে যাবে। মানে তারা, তাদের মধ্যে মিথ্যা এর কি যাবে? ছড়ায় যাবে। কয়লা আবু আব্দুল্লাহ, এই হাদিস দ্বারা প্রমাণ করলো যে আল্লাহর নবী আতবাউ তাবিঈনদের কথা বলেছেন। কি বলেছেন? আতবাউ তাবিঈনদের যুগটা খয়রুল কুরুনের যুগ। কয়লা আবু আব্দুল্লাহ ফাহাদিহি সিফাতু আতবাই তাবিঈন, আবু আব্দুল হাকিম বলেন এটা হচ্ছে আতবাউ তাবিঈনদের গুণ। ওয়াইদ জাআলাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রান নাস বাদা সাহাবাতি ওয়া তাবিঈন আল মুনতাখিবিন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম মানুষদের মধ্যে সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের মধ্যে তাদেরকে 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 আল্লাহর নবী কি করেছেন? সাব্যস্ত করেছেন। সেটা হচ্ছে ওহম তবকাতুস সালিসাতু বাদান নবী, নবীর পরে এরা হচ্ছে তৃতীয় স্তরে। কত স্তরের? তৃতীয় স্তর। মানে নবীর পরে হলো সাহাবায়ে কেরাম স্তর, তারপরে তাবিঈনদের স্তর, তারপরে আতবাউ তাবিঈনদের স্তর। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। জি হুজুর। আচ্ছা। ওয়াফিহিম জামাআতুন মিন আইম্মাতিল মুসলিমিন ওয়াল ফুকাহাউল আমসার, আর এই যে আতবাউ তাবিঈনদের মধ্যেই হচ্ছে আইম্মায়ে মুসলিমিনদের জামাত। কি ভাই, কথা বলেন না? মুসলমান আইমায়ে ইমামদের মুসলিমিনদের জামাত। জামাত। দেখেন, এই যে তাবিঈনদের মধ্যে শুধু ইমাম আবু হানিফা আছেন, আর বাকি সকল ইমাম যারা আছেন সবই কি এই স্তরের। ইমাম মালিক, ইমাম শাফি,
ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা কি এই স্তরের তবকাতুস সালেসার মধ্যে। ওয়াফিহিম জামাআতু মিন আইম্মাতিল মুসলিমিন ওয়াল ফুকাহা ওয়াল আমসার, বিভিন্ন শহরের ফুকাহায়ে গ্রামের দল আতবাউত তাবিঈন। মিসলে দেখেন, মিসলু মালিক ইবনে আনাস, আবু আমর, তারপর আউজাই, সুফিয়ান সাউরি, শুবা ইবনুল হাজ্জাজ, তারপরে আল আতকি, হাজ্জাজ আল আতকি, ইবনে জুরাই আল মালিকি ওয়াগাইরু ইত্যাদি। এরা হচ্ছেন এই তৃতীয় স্তরের লোক। কথা কি বুঝতেছেন সাথে ভাইরা? হুম। জি। সুম্মা ইয়াউদ্দু মিনহুম আইজান, আবার তাদেরই অন্তর্ভুক্ত ধরা হয়ে থাকে একটা দল, জামাআতুন মিন তালামিজাতি হাউলা আইম্মাতিল্লাযিনা যাকারনাহুম, যাদেরকে আমরা উল্লেখ করলাম এই তৃতীয় স্তর হিসাবে, যে তাদেরই ছাত্ররাও, ছাত্রের একটা জামাতও তাদেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে। আতবাউত তাবিন, যাদের নাম ঘোষণা করা হইলো যে আইম্মা, তারা হচ্ছে আইম্মা মুসলিমিনের জামাত। হ্যাঁ, ফুকাহায়ে আমসারের কি, আমসারের জামাত। এবং তাদের ছাত্রগুলোকেও এই স্তরের কি মনে করা হয়, এই স্তর হিসাবে গণনা করা হয়ে থাকে। যেমন যেমন ইয়াহয়া ইবনে সাঈদ, ঠিক আছে, যেমন কারা বলেন, ইয়াহয়া ইয়াহইয়া ইবনে ইবনে সাঈদ সাঈদ আল আল কত্তান। কত্তান, কত্তান, তিনি আনাস ইবনে মালিকের ওয়াকাদ আদরাকা আসহাব আনাস, তিনি কি পাইছেন? আনাস 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 ইবনে রাদিয়াল্লাহু মালিক তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদেরকে তারা সে কি পেয়েছে, মানে তাবিঈনদেরকে তারা কি, তাবিঈনদেরকে তারা পেয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক কি, এর জামাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক, যে আবু হানিফার ছাত্র, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আছেন। ওয়াকাদ আদরাকা জামাআতুন, ওয়াকাদ আদরাকা জামাআতান মিনাত তাবিঈন, আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈনদের একটা জামাত পেয়েছে। কি পেয়েছেন? তাবিঈনদের বিশাল এক জামাতের সাথে তার সাক্ষাৎ হয়েছে। আর আমাদের মাযহাবের ইমাম, যে ইমামের ছাত্র মুহাম্মদুল হাসান আর সাইবানি, ঠিক আছে, মুহাম্মদুল হাসান আর সাইবানি, মিম্মান রাআ আল মুআত্তান মালিকিন, মুহাম্মদ সাইবান, মিম্মান রাআ, যারা নাকি কি করছেন, মুআত্তায় মালিক, মালিক যে কি করছেন, বর্ণনা করেছেন। রেওয়ায়াত। ওয়াকাদ আদরাকা জামাআতান মিনাত তাবিঈন, তারা সেও কি পেয়েছে, মুহাম্মদ ইবনে হাসান আর সাইবানি, তিনিও কি পেয়েছেন, তাবিঈনদের একটা জামাত পেয়েছেন। তাবিঈনদের তাবিঈনদের একটা জামাত পেয়েছেন। আবু হানিফা ছিলেন কি তাবিঈন, ঠিক না? এছাড়াও তিনি তাবিঈনদের একটা কি পেয়েছেন, জামাত পেয়েছেন। ওই পৃষ্ঠাটা আবার উঠানো, ওই পৃষ্ঠাটা আবার দেখানো হোক, আগের পৃষ্ঠাটা, এর পরের পৃষ্ঠাটা। তো আমি যে পৃষ্ঠাটা পড়তেছিলাম সেটা সর্বশেষে। এটাই তো বললেন। এত নাড়াচাড়া করো কেন? বলছিলাম মোহাম্মদ হাসান আর সাইবানি, যারা তাবিঈনদের একটা জামাত পেয়েছেন। এবং ইব্রাহিম এবনে, হ্যাঁ এবার পৃষ্ঠা চলে যাও, এবার পরের পৃষ্ঠা যাওয়া হোক। ইব্রাহিম এবনে তহমান আজ জাহেদ কদ আদরাকা জামাআতান মিনাত তাবিঈন, সে কি পাইছেন, তাবিঈনদের একটা জামাত পেয়েছেন। ওয়া ফি হাযিহি তাবাকাতি জামাআতুন ইয়াসবুতুহু আলাল মুআল্লিমি আসামিহিম ফাতাওয়াহহামা হুম মিনাত তাবিঈন নাসবি ইয়াজমাউহুম আও গায়রু যালিকা মিম্মা ইয়াশতাবিহু